হ্যালো গাইস, আজ আমরা কেমিক্যাল বন্ডিং এর 3 নম্বর টপিক নিয়ে ডিসকাস করব। এর আগে না একটু পার্সিয়ালিটি হয়ে গেছে, ক্লাস 10 এর টপিক আলোচনা করে ফেলেছি আমি, লুইস ডট স্ট্রাকচার বা ডিটারমাইনিং কোভ্যালেন্ট কম্পাউন্ড এন্ড আয়নিক কম্পাউন্ডস। বাট হ্যাঁ, আচ্ছা না 11 এর একটা টপিক নিয়ে ডিসকাস করব বিকজ ব্যাচে যাই আমার তো। দেখো আই এম নট এ ইউটিউবার, মেনলি পড়ানোই হয়, ঠিক আছে। বাট হ্যাঁ, ওই হয় না ছোট ছোট ভিডিও বা তার মাধ্যমে না যদি কাউকে কোনো কিছু ভ্যালু অ্যাড করা যায়, সেই প্রচেষ্টা বা সেই ট্রাই। ওকে, তো 11 স্টুডেন্টদের একটাই কমপ্লেন, স্যার সবসময় বেসিক লেভেলই কেন দেওয়া হচ্ছে ভিডিও। কেন বেসিক লেভেলে কেন দেওয়া হচ্ছে ভিডিও? মেনলি দেখো, প্রথম প্রথম না বেসটা স্ট্রং করতে হবে কেমিস্ট্রির, মানে পিরিয়ডিক টেবিল রিলেটেড ভিডিও থাকবে দেখবে বেশি, বা তোমার কেমিক্যাল বন্ডিং রিলেটেড, মানে 8, 9, 10 যে লেভেলে যেটা, সেটা আগে সলিডভাবে স্ট্রং করে আমরা ফাউন্ডেশনটা তৈরি করে নিই। দেন 11, 12 প্রচুর ভিডিও আসবে, যেই নিটেরও ভিডিও আসবে। এছাড়াও না নিটে না প্রায় 1-2 বছর পর পর এই কোশ্চেনটা তো আসেই, কিভাবে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। স্পিসিস দিয়ে দেয়, তার বন্ড অর্ডার ক্যালকুলেট করতে বলে, বা স্পিসিস দিয়ে দেয় তাদের আমাদের বন্ড লেন্থ ক্যালকুলেট করতে বলে, বা স্পিসিস দিয়ে দেয় সেখান থেকে আমাদের বলে কার স্টেবিলিটি বেশি হবে না কি হবে, আমাদের রিলেটিভিটি ডিসকাশন দেয়, রিলেটিভ ডিসকাশন, কারেক্ট। তো দেখো, বন্ড অর্ডার মানে না আমি ওই এমও করে, যেমন এইভাবে করে এমও ডায়াগ্রাম করে বন্ডিং অ্যান্টি বন্ডিং এসব করে আমি আসবো না, কারণ আমরা জানি বন্ড অর্ডারের যে ফর্মুলা, বন্ড অর্ডার ইকুয়ালস টু এন বি মাইনাস এন এ বাই 2। এই ফর্মুলার সাহায্যে না ইউজুয়ালি সবাই আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করি, রাইট। বাট দেখো কম্পিটিটিভে না অতটা লাক্সারি নেই, অতটা টাইম ফ্লেক্সিবিলিটি আমাদের কাছে নেই যে না আমরা রাফে গেলাম, এইভাবে এমওটি করলাম, মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে না আমরা এমও ডায়াগ্রাম আঁকলাম, দেন বন্ডিং অরবিটাল, দেন অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন কাউন্ট করে ফর্মুলাতে ফেলে না, ডিফিকাল্ট, রাইট। তো আমি না খুব সহজে শেখাবো কিভাবে মাত্র 5 সেকেন্ডে, রাইট, 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিভাবে তুমি বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবে। তো চলো শুরু করা যায়। তো দেখো ট্রিকটা হলো এটাই, আমরা না 1 টু কাউন্ট করা শিখবো। হয় না ছোটবেলায় প্রথমে আমরা কি কাউন্ট করি? 1 টু কাউন্ট করি, রাইট। 8 থেকে 20 অব্দি আশা করি সবাই কাউন্ট করতে পারো, এই জন্য ভিডিওটা দেখছো, কারেক্ট। নালে না ছোটবেলার গোপাল ভাঁড়ের বা ঠাকুমা ঝুলির ভিডিও দেখতে। তো আমি 8 থেকে 20 অব্দি না আরামসে কাউন্ট করতে, তোমরাও পারো আমিও পারি, ঠিক আছে, লিখে দিলাম। দেন কাউন্ট করার পর আমাদের কি শেখানো হয়? অ্যাডিশন। দেখো প্রথমে আমরা যে নাম্বারটা সবাই লেখা শিখি ছোটবেলায় 0, তার সাথে আমরা অ্যাড করবো কত? আস্তে আস্তে 0.5, কারেক্ট। তো 0.5 এর সাথে আমি যদি 0.5 অ্যাড করি 1.0, দেন এটার সাথে 0.5 অ্যাড করলে হবে 1.5, এটার সাথে যদি আমি 0.5 অ্যাড করি হবে 2.0, এটার সাথে 0.5 অ্যাড করলে হবে 2.5, এটার সাথে অ্যাড করলে হবে 3.0, রাইট। তো দেখো মনে রাখতে হবে আমাদের যখনই 3 চলে আসবে, তারপরে না হয় না প্রথমে নাম্বার লিখলাম, দেন আমি অ্যাডিশন করলাম, এরপর যেটা করবো সেটা হচ্ছে সাবট্রাকশন। 0.5 করে আমি অ্যাড করলাম, তারপরে আমি আবার 0.5 করে সাবট্রাক্ট করব। তো দেখো 0.5 করে সাবট্রাক্ট করলে 2 থেকে যদি 0.5 সাবট্রাক্ট করি 1.5 হবে, এটা 1.0, 0.5, আবার শেষ আমার কোথায় হলো? 0-তে। তো এমনি না রাফে লিখে নিলে হবে, বা তোমার প্র্যাকটিস করতে হতো না, এগুলো মনে চলে আসবে। এবার দেখো, সাপোজ যদি তোমাকে বলে ক্যালকুলেট দ্য বন্ড অর্ডার অফ O2, তো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। তো 8 টু যা কত হবে? 16। তো 16 মানে এখানে 16 আছে কত? 2 আছে, তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার হবে কত? 2। যদি তোমার এমন দেয় N2 প্লাস, মানে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। 7 ইন্টু 2 প্লাস মানে একটা ইলেকট্রন লুজ করেছে, তো আমি এখানে কি করব? মাইনাস, মানে হবে 13। তো 13 মানে এখানে বন্ড অর্ডার আছে কত? 13 এ 2.5। দেখো CN মাইনাস যদি আমরা নিই, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, নাইট্রোজেনের 7, মাইনাস মিন্স একটা ইলেকট্রন গেইন করবে, মানে +1 হবে, করলে হবে 14। দেখো 14 এ 3 আছে বন্ড অর্ডার, তো বন্ড অর্ডার কত হবে? 3। তো দেখো এর মাধ্যমে না সহজে না 5 সেকেন্ডে করা যায়। দেখো সাপোজ তোমাকে যদি বলে না ইনটু মাইনাস, মানে 7 টু যা 14 প্লাস 1 মানে 15, কারেক্ট। ওকে, তো এইভাবে না 15 এ কত আছে তোমার? 15 এ আছে 2.5, তো বন্ড অর্ডার কত হবে? 2.5। এই মাধ্যমে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তোমার যদি অ্যাটমিক নাম্বার মনে থাকে, খুব সহজেই তুমি বন্ড অর্ডারটা ক্যালকুলেট করতে পারবে। এছাড়াও দেখো বন্ড অর্ডার ক্যালকুলেট করার পরেই আমাদের যেটা লাগে, আমাদের চাই না বন্ড লেন্থ
এর ভিতরে কম্পারেটিভ ডিসকাশন দেয়। তো দেখো বন্ড অর্ডারের সাথে না বন্ড লেন্থ না ইনভার্সলি প্রপোর্শনাল, কারেক্ট? আবারও দেখো ভালো করে, বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল আছে, আর বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটিটা কি তোমার প্রপোর্শনাল আছে, রাইট? মানে যার যত বেশি বন্ড অর্ডার বাড়বে তার তত স্টেবিলিটি বাড়বে, আর যার যত বেশি বন্ড অর্ডার বাড়বে তার তত বন্ড লেন্থ ডিক্রিজ করবে। তো এইভাবে না রিলেটিভ যদি কোনো কিছু বন্ড লেন্থ বা স্টেবিলিটি নিয়েও ডিসকাশন থাকে এমসিকিউ তে, ম্যাক্সিমাম দেবে নিতে তো এরা মানে 2-4 বছর পর পরে আসে, যেই মেইনসেও দিয়ে দেয় এরকম কোশ্চেন। আর এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই টাইপসের বন্ড অর্ডারের কোশ্চেন এলে আমরা মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এই ট্রিকটি অ্যাপ্লাই করে না আমরা সহজে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো তোমাদের। আর কেমিক্যাল বন্ডিং এর এরপরে দেখো বন্ডিং, কেমিক্যাল বন্ডিং না কেমিস্ট্রি একদম কোর চ্যাপ্টার, রাইট? তো বন্ডিং না 2-4টে ভিডিওর মাধ্যমে না শেষ করানো পসিবল হয় না, রাইট? তো আমি ছোট ছোট যেগুলো ইম্পর্টেন্ট টপিকস ছোট ছোট ট্রিকের মাধ্যমে তোমাদের ডিসকাশন করে দেবো বলেছি। তো এরপরে কেমিক্যাল বন্ডিং এর ভিডিও নাম্বার 4 বা টপিক নাম্বার 4-এ আমরা দেখা করছি, ওকে? আর সেই সময় না কোনো একটা আরো এর চাইতে মজাদার টপিক বা মজাদার ট্রিক নিয়ে ডিসকাশন করব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করে দিও। লাইক সাবস্ক্রাইব করো কি করো জানি না, বাট হ্যাঁ যদি ভিডিওটি দেখে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও আমাদের টপিক নাম্বার 4 বা কেমিক্যাল বন্ডিং এর টপিক নাম্বার 4 কি হবে বা কি নিয়ে ডিসকাশন করলে তোমাদের সুবিধা হয়। ভিএসিপি এর আছে, রাইট? হাইব্রিডাইজেশন আছে, রেজোনেন্স আছে, কোনটার বা কোন টপিক নিয়ে ডিসকাস করলে কেমিক্যাল বন্ডিং এর সুবিধা হয় কমেন্ট করতে ভুলো না। চলো সবাই ভালো থাকো।